খুশি, আমরা এক্সপেক্টও করি নাই। আমরা গোল্ডেন তিনজনই পেয়েছি। আমরা ভেবেছিলাম আমরা জিপিএ 5 পাবো, কিন্তু আমাদের মার্কস আলহামদুলিল্লাহ 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 অনেক ভালো আসছে। আমরা অনেক খুশি, আসলে অনেক কষ্ট করছি, কষ্ট একদম 100 পূরণ হয়েছে। তোমাদের ভবিষ্যৎ প্ল্যান কি? আমার বিজনেসে যাওয়ার প্ল্যান আছে। আমি সায়েন্স থেকে এসএসসি দিয়েছি, কিন্তু আমার ইচ্ছা যে আমি বিজনেসে চলে যাব। আর আমরা দুজন সায়েন্সেই থাকবো, এই রাজুকেই পড়াশোনা করবো ইচ্ছা আছে। দেখা যাক, ইনশাল্লাহ হয়তো হিসেবে তো ভালো রেজাল্ট করবো। অনেক কষ্ট, শিক্ষামন্ত্রী হওয়া, স্টুডেন্টরা কিছুদিন পর পর আন্দোলন শুরু করবে। আসলে ওইটার প্ল্যানটা আপাতত নেই। টিচার একটা অপশন আছে, যদি এখন আমি কোনো সাবজেক্ট নিয়ে জাস্ট নর্মাল একটা সাবজেক্ট নিয়ে পড়ি, তখন টিচারের দিকে যাব। এমনিতে ইঞ্জিনিয়ারিং কিছু কোয়েশ্চেন টাফ ছিল, কিছু হ্যাঁ, কোয়েশ্চেন নর্মালি ঢাকা বোর্ডে কোশ্চেন তো তুলনামূলক ইজি হয়, কিন্তু এবার ওইটা হচ্ছে একটু হার্ড হয়েছে। তাই একটু টেনশনে ছিলাম আর কি, যে কেমন হবে রেজাল্টটা। আবার আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। কোয়েশ্চেন যে প্যাটার্ন ছিল এটা একটু আনএক্সপেক্টেড ছিল। যেরকম অন্য সময়গুলোতে টেস্ট পেপার থেকে অলমোস্ট কমন আসে, এবার ওইরকম আসে নাই, ডিফারেন্ট কোয়েশ্চেন আসছে। ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, একটু প্যাটার্নই আসছে বেসিকলি। তো এই জন্য সবাই একটু ভয় পেয়ে গিয়েছে, আর সবাই ভেবেছিল হয়তো যে ইজি হবে, ইজি হয় নাই আসলে। জানতাম কঠিন হবে, এই জন্য আমরা প্রিপেয়ার ছিল যে কঠিনই হবে। এই জন্য আমাদের এক্সপেকটেশনও একটু লো ছিল যে জিপিএ 5টা পাই, কিন্তু আলহামদুলিল্লাহ গোল্ডেন। আশা করি আমাদের শিক্ষা ব্যবস্থাটা আরো বেশি উন্নত হবে। এই চিটিং বা এরকম যে প্রশ্ন ফাঁস এগুলা যেন না হয়, আর আরো স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয়, বা সবাই যেন তাদের আশা মতো একটা রেজাল্ট পায় আর কি। আসলে এবার যেরকম চিটিংটা একটু কম হয়েছে বাকি টাইম থেকে, টিচারদের গাইড স্ট্রিক্ট ছিল, তারপরে ম্যানেজমেন্ট অনেক সুন্দর ছিল। এবার এরকমই হোক, আরো ভালো হোক বরঞ্চ, তাহলে সবাই একটা ফেয়ার অ্যান্ড স্কোর করতে পারবে সবাই। এসএসসি রেজাল্টটা অবশ্যই অনেক কষ্টের একটা ফল, বাট এটা নিয়ে যে মানে কেউ অনেক বেশি আপসেট হয়ে যাবে এরকম আসলে হওয়াটা উচিত না। কারণ আরও অনেক এক্সাম আছে, তারপরে মেইন যেটা এক্সাম ভার্সিটি অ্যাডমিশন এক্সাম, আসলে ওইটা ক্র্যাক করা মানে হচ্ছে গিয়ে আসলে কিছু একটা ক্র্যাক করা। আর এসএসসি নিয়ে এত হতাশ হওয়ার কিছু নেই। যে যেভাবে দিয়েছে, যে যতটুকু পেরেছে, তার রেজাল্ট অতটুকু এসেছে, কেউ কম বেশি কিছুই না। এখন যে যতটুকু পড়েছে সে ততটুকুই পেয়েছে, এটাই হচ্ছে সত্যি কথা। আমরা অনেক অনেক বেশি খুশি। আমাদের আশা মতো আমরা যতটা কষ্ট করেছি সেরকম একটা রেজাল্ট আমরা পেয়েছি, তাই আমরা অনেক বেশি খুশি। আম্মু আব্বু তো অনেক খুশি, মানে রেজাল্ট শুনে সবাই কান্নাকাটি, বাসার মধ্যে সবাই অনেক হুলস্থুল একটা অবস্থা। তাই আশা করি সামনেও তাদের স্বপ্নগুলো পূরণ করে যেতে পারবো। রেজাল্টে তো অনেকে খারাপ করেও সামনে এইচএসসি বা অ্যাডমিশনে অনেক ভালো করতেই পারে, তাই এই রেজাল্টে খুশি। বাট সামনে যেন ওইটা তো আমরা ভালো করতে পারি, সেটার জন্য একটা আশা আর কি সবার। মানে এসএসসিতে মানে ভালো করলে হ্যাঁ সুযোগ সুবিধা বাড়ে, কিন্তু অনেকে ভালো না করে পরবর্তীতে এইচএসসিতে ভালো করে, অ্যাডমিশন টেস্টে ভালো করে, তো তাদের জন্য সুযোগ আছে। তো এটাতে হতাশ হওয়া আসলে কিছু একটা নেই, মানে সবার জন্য এটা একটা ভালো একটা রেজাল্ট।